আমার মা শেখ হাসিনা। শেখ হাসিনা আপনার মা, তাহলে আপনার নাম কি? আমার নাম সজীব উদ্দিন জয়, পৃথিবীর ছোট বাদশা। যে শাশুবিনের মতন প্রধান রাষ্ট্রপতি আমি। প্রধান রাষ্ট্রপতি? হ্যাঁ, আমি ঢাকা উঠলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসি। কিন্তু বিশাল ব্যাপার। তাহলে এখন আমার একাতে এখন একাত ইন্ডিয়া, একাত আমেরিকা। আমি বিশ্ব ব্যাংকের ডলারের মালিক। বাংলাদেশের যে কটা ব্যাংক সব কটা ব্যাংক আমার আন্ডারে। শুনছেন না, সাক্ষাৎকার নেন। এইগুলো কি সত্যি? সত্যি না তাকে মিথ্যে কথা করছি আপনার লাগে। তাহলে তো সারা বাংলাদেশে সব ব্যাংক যদি তোমার হয়, তাহলে গাড়ি ঘুরি এই যত জায়গা তুমি সব কার? ওই পদ্মা সেতু আমার টাকা হয়েছে, ওই যে বিশ্ব ব্যাংক মাইনে নিয়েছিল, মনে আছে? শুনছেন? ও, তাহলে তো ভালো ধান্দা হচ্ছে তোমার। পদ্মা সেতু তো মেলা টাকা ইনকাম হচ্ছে। খালি পদ্মা সেতু গলামারি ব্রিজ হচ্ছে আমার টাকায়। আর ওই যে এই বর্তমান যে জায়গা আসো, তাহলে যা চালু হয়েছে ইলেকশনের পরে সবকিছু আমার আন্ডারে। আমার তাহলে এত কিছু যদি তোমার আন্ডারে, তা তুমি তোমার গাড়ি সেই কেন এই তো আপনি আমার বানান নাই, আমার মা শেখ হাসিনা আমার বানান এই ক্ষমতা না, এটা ঠিক আছে। আল্লাহ দিয়েছে আমারে। তাহলে সবাই জানে সেরা বেড়া জামা করে করে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার তো তাহলে তোমার তো মেলা ক্ষমতা মনে হয়। আমার এখন স্ত্রী আছে বর্তমানে সংসদের স্পিকার, প্রধান স্পিকার যে যে রানিমা ডাকে সব এমপি মিনিস্টাররা। এক মাইসে কাছে ভুয়া বুয়া কইলে কক যায়, তাতে আমার কিছু আসে যায় না। এরা কি কইলে না কইলে আমার তাতে আসে যায় না। আমি কেউ কাছে খাইতে চাই না, কেউ কাছে পড়তে চাই না, বরং তো আমারটা নিয়ে মানুষ চলে। এই সারা বাংলাদেশের যে টাকা পয়সা এগুলো চালতো, তাহলে তোমার ধরে সব। এই দুজন লোকের দায়িত্ব দিয়ে দিচ্ছি। কার কার? টাকা আমার মা শেখ হাসিনা আমার টাকা লাগাইতে পারবে, আর হচ্ছে আমার স্ত্রী যে রানিমা যে সংসদের স্পিকার প্রধান, এনেই পারবে। হ্যাঁ এই দুইজনই পারবে আমার টাকা পয়সা তাহলে লাগাইতে। তুমি এই যে এমপি মিনিস্টার হলে না কেন? আমি তো এমপি মিনিস্টারই, তো প্রধান রাষ্ট্রপতি মানে কি? ও তাই তো, আমার তো মনে থাকে না, আমি আসলে মূর্খ লোক তো। আমি ফরিদপুরে এমপি, যারা শক্তিশালী এমপি, কোনো লোক লাগে না, সে একা একা চলে, তাও একটা সাইকেল নিয়ে। এই যে এখন সাক্ষাৎকার দিয়ে দিছি, সাইডে দেন আপনি দিয়ে কোন যে এই জায়গা আছে এখানে শাসগুনের মোড়ে। ওই জায়গায় কয়তলা বাড়ি? আমি কোনো কয়তলা বাড়ি থাকি না, আমার এনে 4-5টা বাড়ি। আমি থাকি মাটির ঘরে। ও তাহলে তো তুমি একটা সাদা মনের মানুষ ভাই। এই যে সারা বাংলাদেশের ক্ষমতা তোমার হাতে, অথচ তাহলে তো তুমি যে এই যে কাহিনীগুলো মানে শুনলাম, এগুলো তো আসলে আমি অবাক হয়ে যাচ্ছি। বিশাল ব্যাপার। তাহলে বাচ্চা কাচ্চা কয়জন? আমার বাচ্চা কাচ্চাতে কয়জন হোক না কেন, এই কথা আপনার আর বলা যাবে না, কেননা যেটুকু বলছি সেটুকুই বেশি বলছি। কেননা যা বলছি, এই যে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন আমার, বোঝেন? আর এই কথা বলা মানে কি বোঝেন আপনি? বিশাল ব্যাপার। তাই এই তাহলে তো আমেরিকা যাওয়া হয় মাঝে সব মাঝে? টাকা সব আমেরিকার জো বাইডেনের লাগে আমার ছবি আছে, শুনছেন? বিশাল ব্যাপার। তাহলে আমাকে কয়েক বছর চাল টাল এই গ্রামে মানুষের দেওয়া যায় না ভাই? আমেরিকার ডলারে আমার ছবি আছে, তার বিশ্ব ব্যাংকের ডলারে আমার ছবি। এই বাংলাদেশে 200 টাকার নোটের পিছনে যে ছবিটা দ্বিতীয় মজিবা, সে আমি। এই সাক্ষাৎকার দিয়ে দিলাম এখন, শুনছেন? তাহলে এই যে মানে ডাক্তার কি দেখানো হয়েছে 2-1 মাসের ভিতরে? ডাক্তার দেখাবে কেন? আমার মাথায় বেরুন শর্ট আপনি এই যে দিচ্ছেন না, আর উল্টো পাল্টা বললেন না, কিন্তু আমি যাওয়ার পর আপনি কিন্তু হ্যান্ডকাপ করবেন না, আমি তাও বলে দিলাম। এই তো তুমি ভাই বেড়াদারে তাহলে এ করবো কে? তোমার এত ক্ষমতা। ওই যে বললেন না যে কইছি কি হসপিটালে ডাক্তারি চিকিৎসার ব্যাপারটা কি তাহলে একটু দেখতে পারো? আমি সাক্ষাৎকার নিচ্ছি, উনি কিন্তু ভিডিও করে ছেড়ে দিচ্ছে না তাই উনি আমার এ ভাই শোনেন ভাই, হ্যালো। ওইভাবে বলতেছি না, এই যে মেডিকেলে অনেক রোগীরা চিকিৎসা পাচ্ছেন, এ ব্যাপারে কিছু করা যায় না ভাই? দেখছেন পুরা তারা কাটছে। এই যে একদম নতুন তার কাটছে, এই নতুন তার কাটা একজন রুগীরে আপনাদেরকে দেখালাম। ওই যে এখনো আছে বর্তমানে, পুরা তার কাটছে, এই যে অল্প বয়সে তার কাটছে। যাই হোক, ভাইটার জন্য দোয়া করেন, ভাইটা হলো জানি ভালো হয়ে যায়। এখন বর্তমানে ওই জায়গায় আছে, সে যে সমস্ত কথাবার্তা বললো, হ্যাঁ পুরো তার কাটছে আর কি, একদম তার কাটা রোগ। আবার মনে হয় আসবে।